অদৃশ্য প্রতিধ্বনি। লেখিকা তরুনিধি। পর্ব ২। কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ছাড়া গল্পের কোনো অংশ বা সম্পূর্ণ গল্প কপি, পুনঃপ্রকাশ বা অন্য কোথাও পোস্ট করা যাবে না। গ্রামের সকালটা ধীরে ধীরে গরম হতে শুরু করেছে। সূর্য এখন মাথার উপর উঠছে না, কিন্তু তার আলো ধানক্ষেতের উপর পড়ে এক সোনালি আভা তৈরি করেছে। স্কুলের মাঠে আজ আগের দিনের মতো সেই নীরবতা নেই। নতুন ক্লাস শুরু হয়েছে, সবাই একটু একটু করে পরিচিত হতে শুরু করেছে। কিন্তু তরুণীধির মন আজও এক জায়গায় আটকে আছে। আর্জন। গতকাল সে বেশি কথা বলেনি, কিন্তু তার চোখের সেই শান্ত গভীরতা তরুণীধির মাথা থেকে যাচ্ছে না। ক্লাসে ঢুকে তরুণীধি তার সিটে বসল। জানালার পাশে আজও সেই জায়গা। হঠাৎ পাশে বসা মেয়েটা বলল, গতকাল তোকে একটা ছেলেকে দেখলাম মাঠে। একা দাঁড়িয়ে ছিল, কে ও? তরুণীধি একটু থেমে বলল, জানি না, শুধু দেখেছি। মেয়েটা হেসে বলল, ওর নাম আর্জন। খুব চুপচাপ, কারো সাথে মিশে না গিয়ে। নামটা শুনে তরুণীধির বুকের ভেতর অল্প একটা ধাক্কা লাগল। আর্জন, সে মনে মনে বলল। তাই নামটা ঘ। বিরতি বাজতেই সবাই মাঠে নেমে গেল। কেউ খেলছে, কেউ গল্প করছে। তরুণীধি একা দাঁড়িয়ে ছিল গাছের নিচে। বাতাসে তার চুল উড়ছিল। হঠাৎ পেছন থেকে একটা গলা শোনা গেল, তুমি কি এই সিটে বসো? তরুণীধি ঘুরে তাকাল। আর্জন। আজও একই রকম চুপচাপ, শান্ত, কিন্তু চোখে একটা অদ্ভুত গভীরতা। তরুণীধি একটু অবাক হয়ে বলল, হ্যাঁ। কেন? আর্জন শান্তভাবে বলল, তুমি জানালার পাশে বসো। রোদ বেশি লাগে না? তরুণীধি একটু হেসে ফেল। না, ভালোই লাগে গু। এক মুহূর্তের নীরবতা। দুইজনই একটু অস্বস্তিতে, কিন্তু কেউ সেটা বোঝাতে চায় না। আর্জন একটু দূরে তাকিয়ে বলল, তুমি এখানে নতুন না, তাই তো? তরুণীধি মাথা নেড়ে বলল, না, আমি এই গ্রামেই থাকি। তুমি? আর্জন একটু থামল। তার চোখে যেন এক সেকেন্ডের জন্য কিছু একটা ছায়া পড়ল। আমি এখানে নতুন না, কিন্তু আগেও এখানে ছিলাম না বললেও চলে গে। তরুণীধি একটু অবাক হল। মানে? আর্জন উত্তর দিল না। তার বদলে বলল, কিছু জায়গা থাকে যেটা নিজের হয়েও অচেনা লাগে গি। এই কথাটা শুনে তরুণীধি চুপ হয়ে গেল। সে বুঝতে পারল না কেন, কিন্তু এই ছেলেটার কথা তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করছে। হঠাৎ দূর থেকে আবার ডাক এল, আর্জন, এখানে আস। আর্জন মাথা ঘুরিয়ে দেখল। তারপর আবার তরুণীধির দিকে তাকাল। যাই? তরুণীধি একটু হেসে বলল, হ্যাঁ গু। আর্জন চলে গেল, কিন্তু যাওয়ার সময় একবার পেছনে তাকাল। এইবার সেই দৃষ্টি আগের দিনের মতো না, এটা একটু বেশি সময় ধরেছিল। তরুণীধি নিজের অজান্তেই দাঁড়িয়ে রইল। সে নিজের মনকে বোঝাতে চেষ্টা করল, এটা কিছু না, শুধু নতুন পরিচয় ঘু। কিন্তু মন মানছিল না। কেন জানি এই ছেলেটার উপস্থিতি তার সাধারণ দিনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আনছে, যেটার নাম সে এখনো জানে না। চলবে। নতুন গল্প লিখেছি। লেখার পথে এখনো শিখছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটি পড়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।